নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার কিন্তু দাবাংয়ের ভূমিকায় দিলীপ ঘোষকে দেখা গেল, সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবার আসছি সেই খবরে। গতকাল কিন্তু দিলীপ ঘোষকে আমতলা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে আমতলা এলাকা, সেখানে কিন্তু যেতে দেখা গেছিল এবং সেখানে কিন্তু কার্যত দাবাংয়ের ভূমিকায় কিন্তু আবার সেই দিলীপ ঘোষ এবং চেনা দিলীপ ঘোষ নিজের ছন্দে কিন্তু তিনি সেখানে গেলেন এবং ভোট পরবর্তী সন্ত্রাস তার অভিযোগে এবং তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু মূলত অভিযোগ করেছে বিজেপি এবং ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ তুলেছে বিজেপি, তাদের কিন্তু গৃহহীন অবস্থায় যে সমস্ত মানুষরা আছেন তাদেরকে কিন্তু একটা কার্যালয় এনে রাখা হয়েছে বিজেপির তরফে এবং সেখানেই কিন্তু রাজ্য নেতৃত্ব হিসেবে কিন্তু দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন। এবং এই যে দিলীপ ঘোষের আগমন এবং দিলীপ ঘোষের যে আমতলায় 200-র বেশি মানুষ যেখানে আছেন গৃহহীন অবস্থায়, মূলত পুরুষ মানুষদের এনেই রাখা হয়েছে, পুরুষ বিজেপি কর্মীদের, যারা ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে আক্রান্ত বলে অভিযোগ করছে বিজেপি, তাদেরকে কিন্তু এনে রাখা হয়েছে এবং তাদের নেতৃত্ব হিসেবে কিন্তু অভিজিৎ দাস ববি এবং তার তত্ত্বাবধানে কিন্তু সামগ্রিক ঘর ছাড়াদের বিজেপি এনে তাদের কার্যালয়ে রেখেছেন। এবং এই অভিজিৎ দাস ববির কিন্তু অভিযোগ, এই লোকসভা নির্বাচনে তাকে কিন্তু ভোটে রীতিমতন হারানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বিপুল ভোটে জয়লাভ করেছেন, সেই লোকসভা অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে কিন্তু এমন অভিযোগ তুলছে বিজেপির পক্ষ থেকে অভিজিৎ দাস ববি। সুতরাং তার যে এই হেরে যাওয়া পরবর্তীতে ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ বিভিন্ন জেলা থেকে উঠে আসছে, তারই কিন্তু প্রত্যক্ষ করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়েছেন। আমরা অভিজিৎ দাস ববির মুখে শুনেছি, কিন্তু সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে রাজ্যের নেতৃত্ব যদি এই আক্রান্ত সাধারণ কর্মীদের পাশে এসে দাঁড়ায় বা তাদের সঙ্গে দেখা করতে আসে বা তাদের মনোবল বাড়াতে আসে, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে কর্মীরা বেশ খানিকটা উদ্বুদ্ধ হয়। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আবারও কিন্তু পুরনো চেনা ছন্দে দিলীপ ঘোষকে আমরা দেখতে পেলাম এবং রাজ্যের নেতৃত্ব হিসেবে কিন্তু আবার বিজেপি কর্মীরা তাকে এক্সপেক্ট করছে অলরেডি, যেহেতু রাজ্য বিজেপি সভাপতির যে পোস্ট সেটি ফাঁকা হচ্ছে। সুতরাং সেই দিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আমরা যদি নজর দিই তাহলে কিন্তু আবার আগামী সোমবার অর্থাৎ রোববারের পরের যে সোমবার আসছে 17ই জুন কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি টিম, আমরা যা জানতে পেরেছি, রাজভবনে দেখা করতে যাচ্ছে রাজ্যপালের সঙ্গে এই ভোট পরবর্তী সন্ত্রাসকে নিয়েই কথা বলতে। অমৃতা সিনহা কিন্তু তেমনই, অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহা কিন্তু তেমনই নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ দেওয়ার পরে কিন্তু শুভেন্দু অধিকারী আবার অ্যাপয়েন্টমেন্ট নেন রাজ্যপালের থেকে, রাজভবন দপ্তরের থেকে, এবং সেই অনুযায়ী কিন্তু 17ই জুন 2024 কিন্তু আবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি টিম দেখা করতে যাবে রাজভবনে এই ভোট পরবর্তী পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস চলছে বলেও বিজেপি অভিযোগ জানাচ্ছে সেই নিয়ে। এছাড়াও সূত্র মারফত আমাদের কাছে যা খবর উঠে আসছে, আজ কিন্তু বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির একটি কেন্দ্রীয় 4 সদস্যের প্রতিনিধি দল কলকাতায় আসছেন এবং কলকাতা বিমানবন্দরে নেমে কিন্তু তারা বিভিন্ন জেলায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন লোকসভা কেন্দ্রে কিন্তু গিয়ে তারা বিভিন্ন যে আক্রান্ত মানুষ বা বিভিন্ন বিজেপির যারা আক্রান্ত কর্মী, সাধারণ কর্মী, তাদের সঙ্গে দেখা করবেন এবং সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলবেন এবং ফিরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বা জেপি নাড্ডাকে কিন্তু তারা সামগ্রিক বিষয়টা তুলে ধরবেন, যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ছবিটা তারা সামগ্রিকভাবে কিন্তু তুলে ধরবেন। সুতরাং এহেন অবস্থায় দিলীপ ঘোষের এই আমতলায় যে যাত্রা, এবং গতকাল আমরা দেখেছি যে 4 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে 10ই জুলাই, সেই 10ই জুলাই 4 কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মিটিং হলো সল্টলেকে বিজেপি দপ্তরে এবং সেখানে কিন্তু একাধিক নেতা উপস্থিত ছিলেন। যেমন আমরা আগেই খবর করেছিলাম দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তেমন কিন্তু মহিলা ব্রিগেড থেকে বিজেপির যে মহিলা ব্রিগেড সেখান থেকে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, তারাও কিন্তু উপস্থিত ছিলেন গতকালের এই মিটিংয়ে। সুতরাং আমরা দেখব যে আগামী দিনে বঙ্গ বিজেপির নেতৃত্ব ঠিক কাকে
কার হাতে ব্যাটন যেতে চলেছে এবং কার নেতৃত্বকে সামনে রেখে 26-এর ভোট লড়তে যায় বিজেপি, এবং এই যে গৃহহীন মানুষ বা এই যে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত যেসব মানুষ আছেন বলে বিজেপি দাবি করছে, তাদেরই বা ভবিষ্যৎ কী হয়, সমস্ত দিকে নজর রাখবো। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য। নমস্কার।